রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যবাদিতা তোমাকে পুণ্যের দিকে নিয়ে যাবে এবং পুণ্য তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সহিহ বুখারী হাদিস নং ৬০৯৪। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার প্রিয় আপু ভাইয়াদেরকে আমি মাহে রমাদানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। রমজান মোবারক সবাইকে। আশা করব সবার রমজান খুব ভালো কাটবে। আর এই তো সকালের নাস্তা তৈরি করে নিয়েছি, আর এই ভিডিওটা সকাল থেকে আমি শুরু করেছি। তো সকালের নাস্তায় ছিল খিচুড়ি, সবজি খিচুড়ি করেছি। তবে আজকে সবজি খিচুড়িটা আমি অনেক স্পাইসি করে আর কি করেছিলাম, অনেক ঝাল করে আর কি করেছিলাম। তো খেতে খুবই মজা হয়েছিল। আর ভেজিটেবল দিয়েছিলাম অনেক, আর বিটরুট দিয়েছিলাম। তো বিটরুট দেওয়ার কারণে মানে খিচুড়ি কালারটা একটু লালচে হয়েছে, কিন্তু খেতে খুবই মজা হয়েছিল খিচুড়িটা। তো সকালে নাস্তা শেষ করে আমি এই যে এখানে একটু কাজ গুছিয়ে নিচ্ছি। তো এখানে যে আমার কর্নার টেবিলটা একটু পরিষ্কার করে নিব, আর যে ফ্লাওয়ার ভাসটা আছে তো সেই ফ্লাওয়ার ভাসটাও আমি একটু পরিষ্কার করে নিব, মানে ঝেড়ে ঝুড়ে আর কি পরিষ্কার করে নিব। আর এখানে যে আমার এই টেবিলটাকেও আমি খুব ভালোভাবে ক্লিন করে নিব। তো গতকালকে আমরা সন্ধ্যার সময় গিয়েছিলাম, সন্ধ্যার মানে মাগরিবের নামাজ আদায় করার পরে আমরা ছাদে গিয়েছিলাম। তো ছাদে গিয়ে আমরা চাঁদ খুঁজেছিলাম যে চাঁদ দেখা যায় কি না। তো অনেক খোঁজাখুঁজি করার পর তো চাঁদ তো পাওয়া গেল না, কারণ আকাশটা অনেক মেঘলা ছিল। আর গতকালকে তো চাঁদ উঠেও নি। আর এই তো আজকে ইনশাল্লাহ আবারও আমরা ছাদে যাব। তো আজকে তো হচ্ছে শনিবার, তো শনিবারে আমরা আবারও ছাদে যাব। তো মাগরিবের নামাজের পরে সন্ধ্যার পরে আর কি ছাদে গিয়ে তারপরে চাঁদ দেখবো। আর আমার এবং আমার ফ্যামিলির আমাদের সবারই আর কি চাঁদ দেখতে খুবই ভালো লাগে। আমরা রোজার শুরুতেও আমরা চাঁদ দেখি, তো আমরা চাঁদ দেখে রোজা রাখি। আবার ঈদের শুরু মানে ঈদের আগের দিনও আমরা চাঁদ রাতে গিয়ে আমরা চাঁদ দেখি। তো ঈদের চাঁদ দেখতেও অনেক ভালো লাগে। তো আসলে এটা আসলে নবীজির সুন্নাত। তো চাঁদ দেখে রোজা রাখা, চাঁদ দেখে ঈদ পালন করা, তো এগুলো নবীজির সুন্নাত, আমাদের প্রিয় নবীজির সুন্নাত এটা আর কি। তো আসলে নবীজির সুন্নাতগুলো যদি আমরা পালন করি তাহলে এতে অনেক ফজিলত আছে, আর অনেক নেকি পাওয়া যায়। তো এখানে যে আমার টেবিলটা ক্লিন করা হয়ে গিয়েছে। তো আমি ফ্লাওয়ার ভাসটাকে খুব ভালোভাবে ফুলগুলো মুছে নিয়ে তারপরে আমি নতুন করে আরেকটা টেবিল ক্লথ বিছিয়ে দিয়েছি, দিয়ে তারপরে যে আমি এখানে ফ্লাওয়ার ভাসটা আবার রেখে দিলাম। তো এভাবেই আমি গুছিয়ে নিচ্ছি। আর আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটিতে ক্লিক করে ভিডিওটি দেখা শুরু করেছেন, দয়া করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে নেবেন প্লিজ। আর নতুন আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন, তাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন আর একটু আমাকে সাপোর্ট করবেন। আর আজকে আসলে অনেক বেশি নয়েজ আসতেছে, আর আমাদের পাশেই দুইটা বিল্ডিংয়ের কাজ চলতেছে। তো সেই বিল্ডিংয়ের কাজের মানে সারাক্ষণ শুধু শব্দ আর শব্দ। তো শব্দের ভিতরেই আমি ভয়েসটা দিচ্ছি, কারণ কিছুই করার নেই। আর রাতের বেলা যেহেতু ভিডিও এডিট করা শেষ হয়নি, তো এই কারণে ভয়েস দিতে পারিনি। তো দিনের বেলা এডিটের কাজ শেষ করে তারপর ভয়েস দিচ্ছি। তো যাই হোক, আজকে গরুর মাংসের কালা ভুনা রান্না করব। আমার ছোটো মেয়ের অনেক বেশি পছন্দ এটা, তো আমি প্রায় রান্না করি। আর এই কালা ভুনার রেসিপিটা আমি আগেও অনেকবারই শেয়ার করেছি আপনাদের সাথে। তো আজকেও আবার শেয়ার করতেছি। তো আমি যেভাবে আর কি কালা ভুনাটা রান্না করি তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে যে আমি একটা মশলা করে নিয়েছিলাম, পেঁয়াজ, টমেটো, জিরা, ধনিয়া দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর গরুর মাংসের মধ্যে যা যা মশলা লাগবে সব ধরনের মশলা আমি খুব ভালো মানে সব কিছু আর কি দিয়ে দিয়েছি। তো অনেক ধরনের মশলাই দিয়েছি। তারপরে যে লবণ, হলুদ, তারপর যে পেস্টটা আমি তৈরি করলাম সেই পেস্ট পরিমাণ মতো দিয়েছি। আর আগেও আমার পেস্ট আরেকটা তৈরি করা ছিল, তো সেটাও দিয়েছি। আর ডিপ ফ্রিজে আমার দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তারপরে জয়ত্রী, বাদামের একটা পেস্ট করা ছিল, তো সেটাও দিয়ে দিয়েছি। তারপরে জিরার গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া এগুলো দিয়ে দিয়েছি। তারপরে তেল না এটা
সয়া সস, তো সয়া সস দিয়ে দিয়েছি। আর কালা ভুনা রান্নার ভিতরে সয়া সসটা তো অবশ্যই দিতে হয়, না হলে তো কালো রঙটা আসে না। তো সয়া সস দিয়েছি আমি, তারপরে গোলমরিচ গুঁড়াটাও দিয়ে দিয়েছি, তারপরে এখন এই যে জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। আর তারপরে আমি গরুর মাংসের কালা ভুনা যে মশলা আছে, রাঁধুনি যে কালা ভুনা মশলা আছে, তো সেটা আমি দিয়ে দিব পরিমাণ মতো। তো একটা প্যাকেটের মধ্যে দুইটা মানে দুই ধরনের মশলা ছিল, তো আমি দুইটা মশলাই দিয়েছি। তো একটা ছোট প্যাকেট আর একটা বড় প্যাকেট। তো ছোট প্যাকেটের মশলাটা আমি অল্প পরিমাণে দিয়েছি, আর বড় প্যাকেটের মশলাটা আমি এই যে অনেকটা আর কি দিয়ে দিলাম। তো পরিমাণ মতো আর কি কালা ভুনা মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন এই যে আমি সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতো। তো আসলে আমি আমার নিজস্ব রেসিপিতেই কালা ভুনাটা রান্না করে থাকি, আর এটাই অনেক মজা হয়। তো আমি কিন্তু ইউটিউবে কোনো ভিডিও ফলো করিনি, মানে কোনো ভিডিও না দেখে নিজের মন মতো আর কি রান্না করি। আর আমার বাসায় যে মশলাগুলো আছে সেই মশলাগুলোই আমি ব্যবহার করি, আর সেই সাথে বাড়তি মশলা হিসেবে শুধু কালা ভুনা যে রাঁধুনি কালা ভুনা মশলা সেটা আমি ব্যবহার করি। তো এখন এই যে আমি সব কিছু খুব ভালোভাবে আর কি মেখে নিব, তো খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। তো মেখে নিয়ে আমি সাথে সাথে আর কি বসিয়ে দিব। তো কিছুক্ষণ রেখে দিতে পারলে অনেক ভালো হয়, মাংসের ফ্লেভারটা আর মাংসের টেস্টটা অনেক বেশি ভালো হয়। তো আসলে যেহেতু সময় ছিল না, তো এই কারণে আমি সাথে সাথে আর কি বসিয়ে দিয়েছি। আর যেহেতু আজকে শুক্রবার, তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। তো শুক্রবারে আমি দুপুরবেলা আর কি এই কালো ভুনাটা রান্না করতেছি। তো এই তো আমি সব কিছু খুব ভালোভাবে মেখে তারপর বসিয়ে দিয়েছি। আর এই তো আমার রান্নাটা হচ্ছে, আর আমি হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম। তো এরপরে আর আমি কোনো পানি অ্যাড করব না, তো মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিতে রান্না হয়ে যাবে। আর এই তো রান্নাটা আমার হচ্ছে। তো এই যে দেখুন আস্তে আস্তে রান্নাটা হচ্ছে, আর এভাবেই মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি যেহেতু চালটা একদম কমিয়ে তারপরে রেখে দিয়েছি, তো এভাবে আস্তে আস্তে করে আর কি মাংসটা সিদ্ধ হয়ে যাবে, আর মাংসের গ্রেভিটাও একদম ঘন হয়ে আসবে। আর মাংসের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে, তারপরে মাংসটা আমার রান্না হয়ে যাবে। তো আমি ফাঁকে আবার পেঁয়াজ বেরেস্তা করে আর কি দিয়ে দিব। তো পেঁয়াজ বেরেস্তাটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর সেই সাথে আমি মাছ ভুনাও করে নিব। তো মাছ ভুনা করার জন্য আমি মাছের জন্য মশলা কষিয়ে নিচ্ছি। তো পাশের চুলে আমি মাছ ভুনা করে নিচ্ছি। তো এই তো আমি মাছ ভুনাটাও মানে আমার প্রায় হয়ে এসেছে, তো আমি টমেটো দিয়ে দিয়েছি। আর এই তো আমার কালা ভুনা রান্নাটাও প্রায় হয়ে আসতেছে। তো মাশাল্লাহ দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আমি জানি যে আজকে আমার ভিডিওতে হয়তো অনেক বেশি নয়েজ আসবে, আশেপাশে থেকে অনেক ধরনের শব্দ আসবে। তো তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেহেতু অনেক বেশি শব্দ হচ্ছে, তো আসলে কিছুই করার নেই, অনেক বিরক্ত লাগে, এত শব্দ চারিদিক থেকে আসে, তো আসলে অনেক বিরক্ত লাগে, কিন্তু কিছুই করার নেই। আর এই তো আমি পেঁয়াজ বেরেস্তাটা এখন করে নিয়েছি, নিয়ে তারপরে যে আমি মাংসের মধ্যে এখন দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। তো খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রেখে দিব। আর দেখা যাচ্ছে যে আরও অনেকক্ষণই এভাবে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। তো মাংসটা সিদ্ধ হতে থাকবে, আর সেই সাথে গ্রেভিটা আরও ঘন হয়ে আসবে, শুকনো শুকনো হয়ে আসবে। আর এখন যেহেতু আমার হাজব্যান্ড আর আমার ছেলে নামাজে গিয়েছে, জুমার নামাজে। তো ওনারা আর কি জুমার নামাজ থেকে যখন বাসায় চলে আসবে, আসার পরে আর কি খাওয়া দাওয়া করে নিব আমরা সবাই। আর এখানে যে আমার হাজব্যান্ড কিছু কলা এনেছিলেন, তো 2 ছড়ির মতো কলা এনেছিলেন। আর এটা হচ্ছে সরবি কলা। তো সরবি কলাটা খেতে আবার অনেক মজা লাগে, মানে আমাদের আর কি অনেক পছন্দ। তো এই তো আমার টেবিলে যে খাবার আমি মোটামুটি দিয়ে দিয়েছি, আর মাংসটা চুলার উপরে আছে। তো মাংসটা আমি পরে নিয়ে আসব। আর এই যে এখানে মাছ ভুনা, তারপরে আমি সালাদ বানিয়ে নিয়েছি। আর এই যে বিটরুট দিয়েছি আজকে সালাদের মধ্যে। তো বিটরুট দিলে কিন্তু বেশ ভালোই লাগে। তো সালাদের মধ্যে বিটরুট দিয়ে আর কি সালাদ বানিয়ে নিয়েছি। আর এখানে যে টমেটোর ভর্তা ছিল গতকালকে, তো গতকালকে আমি রাতের বেলা টমেটোর ভর্তা করেছিলাম, তো সেটা অনেকটাই আছে। আর সেই সাথে গতকালকে চিকেনও আছে একটু। আর এখানে যে আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে দিব, তো সেই জন্য আর কি আমি একটা সার্ভিং ডিশে কিছুটা পরিমাণে
মাংস এখন আমি তুলে নিচ্ছি, নিয়ে তারপরে আমার হাজব্যান্ডকে আর কি খাবারটা দিয়ে দিব। আর খাবার দেওয়ার জন্য যা যা অন্যান্য যা যা আর কি সব কিছু আমি টেবিলে দিয়ে দিয়েছি, আর শুধু মাংসটাই আর কি এখন নিয়ে যাব। তো এই তো আমি মাংসটা সার্ভ করে নিলাম একটা সার্ভিং ডিশে, নিয়ে তারপরে এখন এই যে আমি টেবিলে নিয়ে যাচ্ছি। তো আমার হাজব্যান্ডকে এখন খাবারটা দিয়ে দিয়েছি। তো আমার হাজব্যান্ড তো খেয়ে নিয়ে চলে গেছেন, আর এই তো আমরাও দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এখানে যে আমি একটু সার্ভ করে এনে তারপরে একটু রেকর্ড করে নিচ্ছি। তো কালারটা আসলে এরকম এসেছে, তো মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে। আর পরবর্তীতে তো আবারও জাল দিতে হবে, তো আরও জাল দিলে দেখা যাবে যে আরও মানে কালচে কালচে আর কি হয়ে যাবে। তো আমি এরকমই রেখেছি আর কি, আরও আর কি শুকনা শুকনো করা যায়, মানে জাল দিতে দিতে একদমই আর কি শুকিয়ে ফেলা যায়। তো আমি আর অতটা শুকাইনি, মানে এরকম অবস্থায় আর কি রেখেছি। তো মাশাআল্লাহ আমার হাজব্যান্ড আর আমার বাচ্চারা খেয়ে অনেক পছন্দ করেছে, মানে গরুর মাংসের কালা ভুনাটা আর কি অনেক পছন্দ করেছে। তো আমার হাজব্যান্ড বলছিলেন যে তুমি তো কালা ভুনাটা বেশ ভালোই রান্না করো, তো কি কি মশলা দিয়ে আমি রান্না করেছি সেটাও জিজ্ঞেস করছিলেন। তো আসলে পরিবারের সবাই যখন কোনো একটা খাবার খেয়ে প্রশংসা করে তখন আসলে অনেক বেশি ভালো লাগে। তো এখানে এই যে আমি সন্ধ্যার পরে আজকে স্যুপ নুডলস রান্না করে নিচ্ছি। তো এখানে ভেজিটেবল স্যুপ নুডলসটা আর কি রান্না করে নিচ্ছি। তো এখানে যে বিটরুট দিয়েছি আজকে স্যুপ নুডলসের মধ্যে বিটরুট দিয়েছি, যেহেতু বিটরুটগুলো ঘরে আছে তো এগুলো তো খেয়ে শেষ করতে হবে। তো তার জন্যই আর কি বিটরুট দিয়ে আজকে স্যুপ নুডলসটা আর কি রান্না করে নিয়েছি। আর যেভাবে আমি সবসময় রান্না করি সেভাবে রান্না করে নিয়েছি। তো বিস্তারিত আর শেয়ার করিনি। তো এই যে আমার হেলদি একটা স্যুপ, তো এই স্যুপটা আসলে অনেক হেলদি হয় যেহেতু অনেক ধরনের সবজি থাকে এখানে। আর এই তো এখন এই যে আমরা রাতের খাওয়া দাওয়া করবো। তো রাতের বেলা যা যা আর কি রান্না করেছি, তো তেমন কোনো কিছু রান্না করিনি, যা দুপুরবেলা করেছিলাম সেগুলোই আমি খুব ভালোভাবে এখন গরম করে নিয়েছি। আর আমি এমনিতে নর্মালি দুপুরবেলায় রান্না করে থাকি, রাতের বেলা রান্নাবান্না ঝামেলা করা লাগে না। তো দেখা যায় যে রাতের বেলা শুধুমাত্র ডাল রান্না করি আর ভাতটা রান্না করি। তো আজকে হয়েছে রাতের বেলা ডাল রান্না করে নিয়েছি, আর দুপুরবেলা যে কালা ভুনা রান্না করেছিলাম আর মাছ ভুনা করেছিলাম তো সেগুলো আছে। আর এই তো কালা ভুনাটার এই যে কালারটা এখন এরকম হয়েছে, তো এখন কিন্তু একদমই কালচে হয়ে গেছে। আর এই যে এখানে মাছ ভুনা আছে। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।